আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আপনাদের কাছে একটা ছোট গল্প আমি মাঝে মাঝে গল্প করি, বা সেই গল্পের ধারাবাহিকতায় আজকে আপনাদের সঙ্গে একটা ছোট যে গল্পটা বলতে চাচ্ছিলাম, সেটা গল্পটা হচ্ছে একজন সৎ রাষ্ট্রপতির গল্প। একজন সৎ রাষ্ট্রপতি কেমন সৎ হতে পারেন, সেই গল্পটাকেই আপনাদের সামনে বলতে যাচ্ছিলাম। যা গল্পটা হচ্ছে এরকম: একদা হযরত আবু রাদিয়াল্লাহু আনহু তাআলা তার স্ত্রী একটু মিষ্টি খেতে ইচ্ছে করেছিল এবং তার মিষ্টি খাওয়ার জন্য অভিলাষ হয়েছিল। কিন্তু মিষ্টি খেতে গেলেই তো হয় না, মিষ্টি খেতে হলে তো পয়সা লাগে। তাই খলিফা যা আনেন তার থেকে তিনি কী করেন, একটু একটু করে বাঁচিয়ে কষ্ট করে কিছু টাকা পয়সা জুগিয়ে একদিন মিষ্টি আনবেন, এই চিন্তাই তিনি করলেন। তো খলিফাকে তিনি বললেন, একটু মিষ্টি নিয়ে আনো। তো আল্লাহর নীতিতে বিশ্বাসী খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, আমি যে মিষ্টি আনবো টাকা পাবো কোথায়? তখন খলিফা রাদিয়াল্লাহু আনহু স্ত্রী তার হাতে কিছু অর্থ প্রদান করলেন। তখন তিনি তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, এই বাড়তি পয়সা তুমি কোথা থেকে পেলে? স্ত্রীরা বললেন, প্রতিদিন তুমি যা আনো তা থেকে একটু করে বাঁচিয়ে এইটুকু রাখতাম। তখন আবু রাদিয়াল্লাহু আনহু বলল, সর্বনাশ, তুমি এটা কি করেছ? তাহলে তো বোঝা গেল রাষ্ট্রকর্ম থেকে আমি যা আনি তা থেকে এতটুকু না নিলেও আমার চলে, তাই আজ থেকে আমি এতটুকু নেব না। তখন তিনি কি করলেন, সে বাড়তি টাকাগুলো তিনি রাষ্ট্রপতির কোষাগারে জমা দিয়ে দিলেন। তাহলে দেখতে পেলাম, রাজনীতি আল্লাহর হলে রাজনীতিকরা কেমন হয়, তাই রাষ্ট্রপতি কেমন হয়, এই ঘটনা হলো সেটারই একটি নমুনা। আর আমিও তাই আশা করি আমাদের এই দেশে এবং আমাদের এই দেশে যে রাষ্ট্রপতি হবে, সেই রাষ্ট্রপতি আমাদের আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাআলার নীতিতেই সে নিজেকে সমর্পণ করবেন। তাহলে একদিন আমরা যে সোনার বাংলাদেশ চাই, আমরা যে আমাদের যে প্রকৃত বাংলাদেশ চাই, তাহলে আমরা সেই বাংলাদেশটা পাবো।